কালতে 3 ঘন্টা বসে থাকলাম বাথরুম হইল না। না, আইস্তের কাছে বিড়ি না খালি এ কাজ হবে না। না রাত আইসতে তো নেই, চাষা হয়েছ তো চাষার কাছে কি বিড়ি চাবো? চাষা একটা বিড়ি দাও দিনি, সকালবেলা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থেকেও কাম হয় না, একটা বিড়ি দাও। ভাইস্তে 6 টাকার মাল কিন্তু 9 টাকা হয়েছে। ভাইস্তে সিগারেট বেচার আগে কিন্তু গ্যাঞ্জাম করতে হবে, তাছাড়া গ্যাঞ্জাম করবো মানে পরে নয়। 6 টাকার মাল কিন্তু এখন 9 টাকা হয়ে গিয়েছে। চাষা বিড়ি তো কালকে রাত সন্ধ্যার দিকেও নিলাম আমি 6 টাকা। 6 টাকার বিড়ি তোমার আজ রাতারাতি 9 টাকা, ব্যাপার বুঝলাম না তো চাষা। আইস্তে সিগারেটের দাম বাড়ছে কারণ আছে, এই রাতারাতি বাড়ার কারণ আছে। এই রাতারাতি বাংলাদেশে সবকিছু হয়। পেঁয়াজের দাম 400 হয়, ধানের দাম 400 হয়, তাহলে বিড়ির দাম হবে না? কা বিড়ি তো মানুষ হাজারে হাজারে খায়, এই জন্য বিড়ির দাম এত বেড়ে গিয়েছে। আরে চাষা যা হয় হোক, তুমি আগে আমার বিড়ি দাও, আমি আগে কাজ সেরে আসি, তারপর তোমার সাথে আমি না কথা বলছি। দাঁড়া ভাইস্তে দিচ্ছি বিড়ি। আরে বিড়ির এখন কত দাম! আগে বিড়ি একটু এখন খাবো, একটু দুপুরে খাবো, একটু রাত্রি খাবো। তো অধিকারে আগে ফোন দিই। হ্যালো স্যার, এই যে ভোক্তা অধিকারের মেন স্যার বলছেন? হ্যাঁ স্যার, এখানে একটা বিড়ির আমাদের গ্রামে একটা দোকান আছে, দোকানের পদ্য মূল্য দাম হলে সবচেয়ে বেশি ধরছে, আপনি তাড়াতাড়ি একটু আসেন। স্যার এই যে স্যার, এই যে সেই দোকান। আর এই যে সেই দোকান, আর এই যে আমার চাচা আজকে বিড়ি বেচেছে আমার কাছে 3 টাকা বেশি। কালকে আমি নিয়েছি 6 টাকা, সেই মাল বেচেছে 9 টাকা। আর এবার আপনারা কিছু করেন। ভুক্ত অধিকার ক্ষেত্রে এই সারগুলো নিয়ে আসে তোমার তেজ মারার জন্য। এই দেখতো এই চকলেটের রেট আছে নাকি, দেখতো। তো ডেট এক্সপায়ার এডেরও তো নেই। না এটার নেই। এই দেখতো ওই চিপসের রেট আছে নাকি, দেখতো। জিরক্সের কি ডেট আছে? কোনো কিছুরই তো ডেট নেই। ও শালা, তোমার দোকানে যা আছে তোমার সব ডেট পেল আটা, আর তুমি ওর কাছে সিগারেট বেচেছো 9 টাকা। দেখি তোমার সিগারেটের প্যাকেটটা দেখি। এই যে আমার সিগারেটের খোল। পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়, তো সবই ডেট পেল। স্যার আপনি ডেটটা দেখলেন, রেটটা দেখলেন না? এ তো 52 টাকা প্যাকেট। ওরে শালা, তুমি 52 টাকা জিনিস 90 টাকা বেচছো, আর তোমার রিপোর্ট তো আমার হয়ে গেছে, আমি রিপোর্টটা লিখে নি। তুই তো দোকানদার না রে, তুই তো ডাকাত, তুই তো আমার চেয়ে বড় ডাকাত। মালে একটাইও ডেট নেই, আবার 52 টাকার সিগারেট বেচছিস 90 টাকায়। এই কত বিল হয়, বিল পাটি করো আর এর জরিমানা ধরো। সে রিপোর্ট তো লিখে ফেলাইছি, তা কয় টাকা লাগবো? আমাকে তা ধরিয়ে লেখো। চাচা তোমার জরিমানা হয়েছে 1 লাখ টাকা। স্যারের দিকে আমি দেখছি তুমি 90,000 টাকা দাও। আর বাপু আমার দোকানে রয়েছে 10,000 টাকার মাল, তুমি 1 লাখ টাকা মারাচ্ছ? পাগলামি পেয়েছো নাকি সব? তাহলে আর কি, সারের কোথায় থাক, 1 লাখই দিয়ে নে। স্যার আমার একটা কথা আছে, আপনি 1 লাখ টাকা নেন কি 2 লাখ টাকা নেন, অত আমার ঝামেলা নেই, জরিমানা নেওয়ার একটা কথা আছে। এই আপনারা এই সুইটকে ফাটকা দোকানে এসে রেট করেন, ওই বড় বড় দোকানে রেট করতে কি হয়? হ্যাঁ, আপনারা মাল খান, খালি বড় বড় দোকানে যে মাল খান। আরে বিড়ি রেট করলেন, আমার 1 লাখ টাকা ধরলেন। এই বিড়ির ওয়ালে আমি তো কিনে নিয়ে আসি, এই রেট যা আছে তার চেয়ে ডবল দিয়ে কিনে নিয়ে আসি, আমি তো 1 টাকা লাভে বেচবই।
হ্যাঁ আপনারা ওই ফ্যাক্টরিতে বড় বড় মাল পান বলে আপনার ওখানে যান না, আর নাম দিয়েছেন ভুক্তা অধিদপ্তর। হ্যাঁ আপনাদের নামে কেস করবো দরকার হলি। ওদের ভুক্তা অধিদপ্তর খালি বড় বড় অফিসে যে মাল খায় আর এ করে, আর রাজস্ব দেয় ছাড়লে আমাকে সেই টাকা আমাদের কাছ থেকে কেটে নেয়। কারণ কি আপনারা বড় বড় দোকানে যান, বড় বড় ফ্যাক্টরিতে যান, রেট মারেন, এইসব এলাকায় আসবেন না। আমরা যা বেশি বেশি এই তুই কি আমার চেয়ে বেশি বুঝিস নাকি? তো বাল করিস না, তোর দোকান কিন্তু আমি বন্ধ করে দিবা না। স্যার আপনারা গরিব গুড়া মানুষের খেয়াল করেন না, খালি লাখ লাখ টাকা জরিমানা দিলেই হয়ে গেল আপনাকে। আমাদের দিকটা একটু দেখেন, ওই 1 লাখ টাকা দিলে কি সব সমস্যার সমাধান? হ্যাঁ তুই এখনই টাকা ফেল, যা রিপোর্ট লিখলাম সব এখনই চলে যাবে। আচ্ছা স্যার, লাখানেক টাকা দিচ্ছি, কিন্তু আমার এই রেট ফেলা মাল আর এই 6 টাকা সিগারেট ডারবি 9 টাকা কিন্তু বেচবো, না হলে 1 লাখ টাকা কমতে দেবো। এই মাল করে দিতে হবে, নাহলে হবে না। আর সব জিনিসের দাম কিন্তু বাড়িয়ে দিলাম। তোর মতো তুই সারাই যা, এই কথা যেন সার না জানায়। তোর বিষয় আমি দেখছি, আমার বিষয়টা তুই দেখ, তুই টাকা আর আমার শেষে 6 টাকার বিড়ি 9 টাকাতেই কিনতে হবে না। এই গান নিয়ে আসে আমি কি করলাম? এরা তো ফাঁকতালে 1 লাখ টাকা আমি এনে চলে গেল, আমার তো কিছুই দিল না।